পৃথিবীর সেরা প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তৈরি করতে নির্বাহী আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেখানো পথেই হাঁটছেন ট্রাম্প। মার্কিন প্রশাসন এতদিন ইসরায়েলকে অর্থায়নের মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রতিরোধ বলয় তৈরি করতে আয়রন ডোম তৈরির অনুমতি দিয়ে আসছিল। এবার নিজের দেশের বিজ্ঞানীদের সাহায্যে প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরির মাধ্যমে বিশ্বকে কি বার্তা দিলেন ট্রাম্প? বেশ কিছুদিন থেকেই ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের হুমকি দিয়ে আসছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান। তেহরান পারমাণবিক অস্ত্র বানানোর পথেই রয়েছে এমন অভিযোগ মার্কিন শিবিরের। ইরানের পরমাণু কার্যক্রমকে ধ্বংস করতে ইসরায়েলের সহায়তায় তেহরানে সামরিক হামলার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। সেই সাথে ইরান যাতে কোনো দেশে জ্বালানি তেল রফতানি করে অর্থ উপার্জন করতে না পারে, তাই দেশটিকে নিষেধাজ্ঞায় ফেলবে ট্রাম্প প্রশাসন। এমন উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তায় মনোযোগ নতুন মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জয়লাভের পূর্বে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন পৃথিবীর সেরা আয়রন ডোম তৈরি করবে যুক্তরাষ্ট্র। আর সেই প্রতিশ্রুতি রক্ষায় এবার নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। ২৮ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের কাছে বর্তমানে যেই আয়রন ডোমটি রয়েছে সেটি শত্রুপক্ষের তুলনামূলক কম শক্তির রকেট এবং মর্টারকে ঠেকাতে কার্যকরী। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে গ্রাউন্ড বেসড মিড কোর্স ডিফেন্স সিস্টেম এবং টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স প্রোগ্রাম রয়েছে, যা দেশটিকে শত্রুপক্ষের ছোড়া যে কোনো শক্তিশালী ক্ষেপণাস্ত্রকে রুখতে সক্ষম। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আয়রন ডোম তৈরির নির্বাহী অনুমতি দিলেও প্রকল্পটির অর্থায়নের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। হোয়াইট হাউসের নতুন শাসক জানিয়েছেন, আমরা অন্য দেশকে রক্ষা করি কিন্তু নিজেদের রক্ষা করি না। ডোনাল্ড ট্রাম্প মূলত রাশিয়া ও চীনকে প্রতিরক্ষা খাতে টেক্কা দিতেই আধুনিক আয়রন ডোম তৈরির দিকে মনোযোগ দিয়েছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয়বহুল প্রকল্পের দিকে মনোযোগ দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। সৃজন মাহমুদ, নিউজ 24।